নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মাছ নিয়েছি। তো এগুলো মাছ হয়তো অনেকেই চেনেন। তো এই মাছগুলোকে সাধারণত আমরা গোলসা মাছ বলি। তো আপনারা কে কী নাম বলেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে এই গোলসা মাছের আজকে রেসিপি হবে। তো একটি এমন একটা মশলা যেটা কিনা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং কিভাবে এই রেসিপিটা তৈরি হয়, আবার কিভাবে এই রেসিপিটা সুস্বাদু হয়। তো অবশ্যই দেখার জন্য সঙ্গে থেকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন সেরকমই সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকবো সবসময়ই। আর নতুন বন্ধুরা যারা বন্ধু হবেন অবশ্যই আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো সমস্ত মাছগুলোকেই কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে তো এদিকে আমি মশলাগুলো রেডি করব। তো আমি বলেছিলাম যে মশলাটা দিলে সুস্বাদু হবে। তো সেই মশলাটা হচ্ছে এখানে সর্ষে। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে নিয়েছি। এর সঙ্গে আমি নেব 2 চামচ পরিমাণ সর্ষে পাউডার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সর্ষে পাউডার। তো সাধারণত আমরা সর্ষে বেটে দেই। তো যেহেতু আমার ঘরে সর্ষে পাউডার আছে তো সেজন্য আমি সর্ষে পাউডার নিলাম। তো পাউডারটা কিন্তু এমনি গুলে দিলেও হয়, কিন্তু এতে করে কিন্তু মাছটা কিন্তু তিতা লাগবে, কারণ সর্ষের পাউডার দিয়ে রান্না করলে কিন্তু তিতা তিতা ভাব হয়, তিতা লাগে। তো অবশ্যই এই তিতা ভাব দূর করার জন্য আপনাদেরকে একটা উপায় অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে লঙ্কা। তো যদি আপনারা লঙ্কা আর যদি একটু সামান্য লবণ দিয়ে যদি আপনারা এই পাউডারটাকে যদি পেস্ট করে নেন, তো দেখুন এখানে আমি পেস্ট করে নিয়েছি, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর কিন্তু এই সর্ষের যে তিতা ভাবটা সেটা কিন্তু আর থাকে না। তো আর সর্ষে কিন্তু আর তিতা লাগে না। তো অনেক সময় দেখবেন আপনারা, তো এমনি যদি আপনারা সর্ষে পাউডার বা সর্ষের বাটা দিয়ে যদি আপনারা কোনো রেসিপি তৈরি করেন, তাহলে দেখবেন সর্ষেটা কিন্তু খেতে তিতে লাগে। তো অবশ্যই আমি বলবো যদি আপনারা এভাবে লঙ্কা আর যদি সামান্য পরিমাণ লবণ দিয়ে যদি এটাকে পেস্ট করেন বা বেটে নেন, তাহলে দেখবেন এর তিতা ভাবটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। তো বন্ধুরা এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে একটা মজাদার রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে কড়াইয়ের মধ্যে যে মাছ ভেজেছিলাম সেখানে অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কাঁচা লঙ্কা সম্বাদ দেওয়ার পর আমি সামান্য পরিমাণ দিয়েছি কালো জিরে ফোড়ন, আর এরপরে যে মশলাটা আমি জলে গুলিয়ে রেখে দিয়েছি, তো সেই মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। তো এই মশলাটা যেহেতু সর্ষে দিয়ে তৈরি, তো এই মশলাটা কিন্তু বেশি কষানোর প্রয়োজন হবে না। তো এই মশলাটাকে হালকা একটু কষিয়ে নিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা যে কোনো রেসিপি তৈরি করুন না কেন, যদি আপনারা মশলাটাকে ঠিকভাবে ঠিক সময়ে যদি কষিয়ে নিতে পারেন ঠিক মাত্রায়, তাহলে দেখবেন অবশ্যই আপনাদের রেসিপি খুবই ভালো হবে, আর খেতেও খুবই সুস্বাদু হবে, আর কালারটাও খুবই সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু সর্ষে দেওয়া, তো আমি কিন্তু বেশি এখানে কষাইনি, আপনারা দেখতেই পেয়েছেন। তো হালকা একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে 1 বাটি পরিমাণ জল। তো আপনারা যেরকম রেসিপি বানাতে চান সেই আন্দাজ মতো জল দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা আমার 2-3 মিনিটের মতো আমি জাল দিয়েছি, আর সেটা ফুটে উঠেছে। আর এখন আমি এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু যে মাছগুলো দিচ্ছি আমি, এখানে কিন্তু ঝোলের যে জলটা অনেকটাই পাতলা আছে। তো এই জলটাকে কিন্তু আমি পুরোপুরি প্রায় শুকিয়ে নেব, আর একটা গা মাখা করে নেব। তো দেখবেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে, আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঝোলের যে জলটা ছিল অনেকটা পরিমাণে কিন্তু শুকিয়ে এসেছে। তো এইরকম আমি একটু রসালোভাবেই রাখবো, তো পুরোপুরি শুকিয়ে একদম শুকনো করব না। তো বন্ধুরা দেখুন একটু গায়ে মাখা করেই রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু হয়ে গেছে, আমি এটা পুরোটাই নামিয়ে রেখেছি। তো বন্ধুরা এই গোলসা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু দেখতে খুবই সুস্বাদু হয়েছে, মানে সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে বন্ধু হয়ে পাশে থাকবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা যদি এভাবে গোলসা মাছ রান্না করেন তাহলে বলবো অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে। তাহলে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনও অবধি সঙ্গে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও।